আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি ভার্টিক্যাল নন ফ্রস্ট ডিপ ফ্রিজ। এটার সমস্যা হচ্ছে পানি পড়ে এবং ডিপে বরফ জমে যায়। তো পানিটা পড়ে যে কারণে এটা যে দেখছেন ট্রেটা, তো এই ট্রেটা পুরাই শুকনা। তো শুকনা থাকাতে বোঝাই যাচ্ছে যে ট্রেতে পানি পড়েই না। এই 2-1 ফোঁটা দেখা যাচ্ছে পানি, তো 2-1 ফোঁটা পানি আসে এরকম। তো এটা প্রতিদিনই পানি কম বেশি পড়ার কথা এবং অটোমেটিকলি শুকায় যাওয়ার কথা এবং কিছু পানি ট্রেতে থাকার কথা। তো ট্রেতে টোটালি কোনো পানি নেই, ট্রেটা পুরাই শুকনা। তো এই পানিটা যেহেতু ড্রেন লাইনটা দেখছেন, এটা ড্রেন লাইনটা খুব চাপানো, মানে যেখান দিয়ে ড্রেন হবে পানিটা সেখানটার মুখটা খুব ছোট। তো এই জন্য আমি এটার যেহেতু ছোট, এটার ড্রেন লাইনটাকে একটু বড় করে দিচ্ছি, যেন পানিটা যখন ফ্রিজটা অটো হবে তখন যেন আপনার পানিটা ড্রেন হয়ে যায়। তো এই জন্য কিছুটা রাবার রেড যেহেতু ড্রেন লাইনটা, তো আমি এটাকে কিছুটা কেটে ছোট করে দিলাম এবং লাইনটাকে ক্লিয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছেন অলরেডি পানিটা বের হচ্ছে। তো এই জন্য এরকম যদি প্রবলেম হয় আপনারা এইভাবে করে ড্রেন লাইন দেখবেন। অনেক সময় পরিষ্কার করে দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু পরিষ্কার করলেও আবার কয়েকদিন পর দেখা যাবে আবার পানিটা পড়বে। তো এই জন্য অবশ্যই ড্রেন লাইনটাকে একটু করে কিছুটা কেটে দিবেন যেন ড্রেন লাইনটা বড় হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আর পানিটা পড়বে না। আর এটা হচ্ছে ডিপের সাইড, ভিতরের সাইড। তো এটা হচ্ছে একেবারে নিচের যে ডয়ারটা আছে, এই পানি পড়ে পড়ে এখান দিয়ে আপনার সব বরফ হয়ে আছে। এতটাই বরফ হয়ে আছে এই ট্রে খোলা যাচ্ছিল না। যে বক্সটা আছে নিচের, এটা নিচের সাইডের বক্সটা, পানিটা যখন পিছনে যেতে পারে না তখন সেই পানিটাই ওভারফ্লো হয়ে আপনার সামনে দিয়ে চলে আসে। আর সামনে দিয়ে আসার পরে কিছুটা পানি দেখা যায় ফ্লোরে পড়তো, এখন ওইটা পড়তে পড়তে এখন আর ফ্লোরে পড়ে না, পানিটা এসে এই বক্সের ভিতরে এসে জমা হয় এবং জমা হয়ে এগুলো আস্তে আস্তে করে বরফ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে বরফ হয়ে আছে। তো এই ট্রেটা খোলা যাচ্ছিল না। তো এটা যদি জোরাজোরি করা হয় এই ট্রেটা খোলার জন্য, এই ট্রেটা অবশ্যই ভেঙে যাবে। তো এই ক্ষেত্রে এরকম করা যাবে না। যদি এরকম হয় আপনার একদিন আগে দেখা যাচ্ছে ফ্রিজটা বন্ধ করে রাখতে হবে। 24 ঘন্টা বন্ধ করে রাখলে দেখা যাচ্ছে ওইটা আস্তে আস্তে বরফটা যখন গলে যাবে তখন ট্রেটা টান দিলে আপনার বের হয়ে যাবে বা খুলবে। আর এটা যদি জোরাজোরি করেন অবশ্যই ভেঙে যাবে, কারণ এইটা টোটাল বরফ হয়ে আছে এবং বক্সের ভিতরেও পানি জমে বরফ হয়ে আছে। বা কিছুটা গরম পানি দিয়েও আপনারা এটা খুলে নিতে পারেন। আর এটা হচ্ছে সম্পূর্ণ ভার্টিক্যাল ডিপ ফ্রিজ, এটা নন ফ্রস্ট। তো এটা ভার্টিক্যাল ডিপ ফ্রিজ ফ্রস্টও হয়, তো এটা হচ্ছে নন ফ্রস্টটা। আর এটার সমস্যাটা দেখতেই পারলেন যে এই পানি পড়ার সমস্যাটা হয়েছিল। তো এরকম সমস্যা হলে আপনারা চাইলে করে নিতে পারেন দেখে, কারণ ভার্টিক্যাল ডিপ ফ্রিজারে খুব কমই এরকম পানি পড়ার সমস্যাটা হয়ে থাকে। আর যেহেতু এটা নন ফ্রস্ট ফ্রিজ, তো এটা সবসময় কম বেশ অটো হয়ে থাকে। তখন দেখা যায় অটো যখন হয় ভিতরে বরফগুলো গলে গেলে আপনার তখন পানিটা পড়ে থাকে। আর এটা হচ্ছে এই বক্সের আপনার সেলফগুলো গ্লাসের, তো এইগুলো আপনার পুরাটাই বরফ জমে আছে গ্লাসটা। তো এরকমভাবে বরফ জমে যাচ্ছিল, যে পানি পড়ে পড়ে এই সবগুলো দেখা যাচ্ছে বরফ হয়ে আছে। এরকম বরফ হয়ে আছে আপনার ডয়ারটা কিন্তু খোলা যায় না ওই ক্ষেত্রে। তো এইগুলোকে আপনারা একদিন বন্ধ করে অবশ্যই পরিষ্কার করে দিলে আপনার, আর ওই ড্রেন লাইনটার যদি লাইনটাকে বড় করে দেন তাহলেই পানি পড়া সমস্যাটা
হবে না এবং ভিতরে বরফও জমবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।